যদি গাছের গুঁড়ে দেন ডাবল ডোজ দিতে হবে। যেমন এখানে আছে আপনার ছত্রাকনাশক রিডোমিল গোল্ড প্লাস মেটালেক্সিন এবং ম্যানকোজেব। এবং মাটি থেকে আসলে আপনার 1 ফুট উপর থেকে আসলে কিন্তু আপনার পেঁপে আসছে। এখান থেকে ফুল আসছিল, ফুলগুলো ঝরে গেছে, তাহলে ঠিক আধা হাতের আবার কাছাকাছি এখান থেকে ফুল আসলে ঝরে গেছে গা। এখানে মাটি দিয়ে আপনার আধা হাত আরও উঁচা করা হয়েছে। তো আমার সাথে ধরে নিয়ে আসলে পেঁপে গাছের 1 ফুট উপর থেকে ধরে বা আধা হাত উপর থেকে ধরে। এই জন্যই বলি, বা অনেক সময় মাটি থেকে ধরে, এই জন্য বলি এটা কিন্তু আপনার হাইব্রিড পেঁপে না, এটা কিন্তু অরিজিনাল মানিকগঞ্জের শাহী। এটা সারা বাংলাদেশে ছড়াই দিছি। তো এই পেঁপেটা কিন্তু এই যে এখানে দেখছেন 1 ফুট উপর থেকে ধরছে, এই যে এটা কিন্তু 1 ফুট। তো এখান থেকে ধরার পর এই পেঁপেটা যখন আপনি 1 থেকে 1.5 কেজি হবে, এই পেঁপে কিন্তু আপনার 3-4 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর যদি বলি যে আসলে নতুন নতুন বাগানে মাটি ভেদে, এটা আপনার 7 কেজি পর্যন্ত আমরা পাইছি। 5 কেজি, 6 কেজি, 7 কেজি, তো 4 কেজি আর 5 কেজি অ্যাভেলেবেল পাওয়া যায়। আর প্রতি লিটার পানিতে 5 গ্রাম করে রিডোমিল গোল্ড মিক্স করতে হবে এবং ক্যাম্পেইন দিতে হবে আপনার লিটারে 2 গ্রাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো, এটা আপনার 2 বছরের একটা পেঁপে বাগান। তো এই বাগানে আপনার বড় গাছের নিচ দিয়ে আপনার এই পেঁপে চাষ করছে আবার নতুন করে। তো এই গাছগুলো মাসাল্লাহ অনেকটা মোটা এবং গ্রোথ, গাছে পেঁপেও আসছে এবং দেখতে পারেন যে গাছগুলো কত ছোট, খাটো খাটো গাছে ফুল চলে আসছে। আর বর্তমানে মানে অধিক বেশি বৃষ্টি, এই বৃষ্টিতে কীভাবে গাছ ঠিক রাখা যায় সেসব নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। আপনারা জানেন যে পেঁপে চাষ আসলে সহজ, কিন্তু সহজের মধ্যে অনেকটা আপনার করে নিতে হবে এবং জানতে হবে, তবেই তো। এখানে যেমনটা আপনি দেখছেন 2টা গাছ হলে গাছ লম্বা হয়ে যায় এবং ফলও তো বেশি পাওয়া যায় না। এই জন্য যদি একটা গাছ হইতো, গাছটার মোটা হইতো, গ্রোথ পাইতো এবং 2টা গাছের খাবার একটা গাছে খাইতো। একই মানে 2 গাছের শিকড় এক জায়গায় থাকলে আর কি যেরকমটা হয়, এটা অনেকটা ভালো হয় না। তারপরে মাসাল্লাহ মোটামুটি ফলন আসছে, কিন্তু গাছ অনেক বেশি লম্বা হয়ে যাবো। এই জন্য আপনারা কখনোই পাশাপাশি 2টা গাছ রাখবেন না। এই যেখানে দেখছেন আমি বলছিলাম আসলে 2 বছরের গাছ, এই যে এটা আপনার কিন্তু 1 বছরের গাছ। আর 2 বছরের গাছ যেটা, সেটা ওই আপনি দেখাই দিছি আমার ওই যে ওই হাতে, ওইটা হলো আপনার 2 বছরের গাছ। ঠিক আছে। তো ওই ওই গাছের নিচ দিয়ে আবার লাগানো হয়েছিল আপনার এই যে বর্তমান যে গাছটা আমি ধরে আছি, এই গাছটা, ওইটা হচ্ছে 2 বছরের, এটা হচ্ছে 1 বছরের। এটার উপকার কি? পেঁপে গাছের নিচ দিয়ে পেঁপে চাষ করে, তার মানে বারবার পেঁপে চাষ করে। অলরেডি এই পেঁপেগুলো বের হয়েছে। আর এই পেঁপে গাছগুলো ছোট। আর যেটা আমি দেখাচ্ছি ওই যে ওইখানে 2টা আছে, এটা আপনার 1 বছর, মানে এটা আর কি নতুন করে লাগাইছে 1 বছরের, মানে গাছের মাঝামাঝি লাগাইছে এগুলো। আর বড় গাছটা আছে 2 বছরের। তো এই ফলগুলো আপনার মাত্র বের হয়েছে। আর এই গাছটা আপনার অলরেডি কি হয়েছে, ফল বের হয়ে একদম পেঁপেতে পরিণত হয়েছে। এগুলো কিন্তু আপনার বিক্রি করতে পারবো কুরবানি ঈদের আগ দিয়ে, মানে 1 মাস আছে বা ঈদের পরে, তখন কিন্তু মোটামুটি ভালোই আপনার 40, 50, 60 এরকম থাকবে। বর্তমান পেঁপের কেজি কিন্তু 60 টাকা, আমাদের এলাকায় 55, 50 চলতেছে। তো 60 টাকাও এ গ্রেটেরটা। তো এ গ্রেটের পেঁপে কই পাবেন আপনি? মানুষের কাছে কি পেঁপে আসে না, হাফ কেজি পর্যন্ত আছে যারা অতি আগাম করছে এরকম। কিন্তু বয়স্ক যে পেঁপে গাছ আছে, 1 বছরের পেঁপে গাছ, ওই পেঁপেগুলো আসলে বাজারে হারভেস্ট করতেছে, ওইগুলো বিক্রি করতেছে, তবুও কিন্তু আপনি 50, 55। আর নতুন গাছের পেঁপে যদি কেউ বিক্রি করতে পারে, তবে সেটা 60 টাকা, বলছি 60 টাকা করে দাম পাবে। এবং এটা পাইকারি বাজারে যায় হইতেছে আপনার 70, 75 টাকা কেজি বিক্রি করতেছে, মানে খুচরা বাজারে 70, 75 ঢাকার বাজারে। তো এই জন্যই একটা বলছি যে নতুন গাছ লাগাবেন তো পুরনো গাছের মাঝামাঝি দিয়ে ভালো একটা দাম পাবেন। এবং বয়স্ক গাছ ভাঙা যাবে না। বয়স্ক গাছের পেঁপেগুলো আসলে লক্ষ্মীর মতো অনেকটা ফলন পাবেন, কারণ কি আপনি সারা বছর রানিং থাকবে। আসলে বয়স্ক গাছ রাখার উপকারে রানিং থাকবেন। তো যে বিষয় নিয়ে আলোচনা করছি আসলে, এই বাগানে দেখেন এই যে গাছগুলো কত খাটো এবং আপনার মোটা মোটা হয়েছে, এই যে, এবং কি পেঁপে সেটও হয়েছে বড় বড় এক একটা। আর এই গাছগুলো আসলে এখন বর্তমান কোন ঝুঁকিতে আছে সেসব নিয়ে আসলে আলোচনা করতেছি, যেটা আপনার গাছের গোড়া পচন আসলে সবচেয়ে মারাত্মক সমস্যা, যেটা কিনা আপনার সমাধান খুব সহজ। যেমনটা আপনার গোড়াটা একটু উঁচা করে মাটি দিতে হবে, পানিটা যাতে গাছের গোড়ে না ঢুকতে পারে। তো এক জায়গায় আপনি একটা গাছ রাখার নিয়ম তো অনেকটা মায়া করে অনেকে কাটে না, তো কষ্ট লাগে তাই। দেখেন এই যে হলো মাটি, মাটি থেকে আসলে আপনার 1 ফুট উপর থেকে আসলে কিন্তু আপনার পেঁপে আসছে। এখান থেকে ফুল আসছিল, ফুলগুলি ঝরে গেছে,
তাহলে ঠিক আধা হাতের আবার কাছাকাছি, এখান থেকে ফুল আসলে ঝরে গেছে গা। এখানে মাটি দিয়ে আপনার আধা হাত আরও উঁচা করা হয়েছে। তো আমরা সাধারণত ধরে নিয়ে আসলে পেঁপে গাছের 1 ফুট উপর থেকে ধরে বা আধা হাত উপর থেকে ধরে, এই জন্যই বলি, বা অনেক সময় মাটি থেকে ধরে, এই জন্য বলি। এটা কিন্তু আপনার হাইব্রিড পেঁপে না, এটা কিন্তু অরিজিনাল মানিকগঞ্জের শাহী। এটা সারা বাংলাদেশে ছড়াই দিছি। তো এই পেঁপেটা কিন্তু এই যে এখানে দেখছেন 1 ফুট উপর থেকে ধরছে, এই যে এটা কিন্তু 1 ফুট। তো এখান থেকে ধরার পর এই পেঁপেটা যখন আপনি 1 থেকে 1.5 কেজি হবে, এই পেঁপে কিন্তু আপনার 3-4 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর যদি বলি যে আসলে নতুন নতুন বাগানে মাটি ভেদে, এটা আপনার 7 কেজি পর্যন্ত আমরা পাইছি। 5 কেজি, 6 কেজি, 7 কেজি, তো 4 কেজি 5 কেজি অ্যাভেলেবেল পাওয়া যায় এক বছর যদি একটা পেঁপে ধরে। আর সেটা পাকা যদি গাছে পাকানো যায়, ঠিক আছে। যেমন এই গুটিগুলি জ্বরছে, এটা কিন্তু এখান থেকে ফুল আসছিল তো জ্বরছে। এই পেঁপেটা যখন আপনার 2 কেজি 3 কেজি হবে, তখন পেঁপেটা কিন্তু এই পর্যন্ত ঝুলবে, অনেক বড় হবে, এত বড় হবে। তো পেঁপেটা কিন্তু এখান পর্যন্ত ঝুলবে, মানে মাটি পর্যন্ত। আর গাছও দিন দিন আস্তে আস্তে মোটা হবে এবং পেঁপে পরিপুষ্টতা হবে, স্প্রে পাবে, ভালো খাবার পাবে, সার মেডিসিন পাবে। তো তখন কিন্তু আপনার গাছগুলো বেটার থাকবে। এরকম এই জন্যই বলি যে গাছের গোড়া থেকে ধরে, এই কারণে বলি। তারপর অনেকে বলে ভাই পেঁপে কি গাছের গোড়া থেকে ধরবে, সত্যি কি গোড়া থেকে ধরবে, এই জন্যই বলি। তো এখন আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি, যেটা হলো আসলে বর্তমান অনেক বেশি বৃষ্টি আমাদের এখানে। আপনার এত বেশি বৃষ্টি নামছে, টানা 2 ঘন্টা মানে 4 ঘন্টা বৃষ্টি নামছে, মানে গেছে কাল থেকে মানে 4 ঘন্টা বৃষ্টি নামছে। তো এই জন্যই বলতেছি, আর 4 দিন পর্যন্ত বৃষ্টি নামছে, তার মধ্যে গেছে কাল হলো সর্বোচ্চ বৃষ্টি নামছে। এই বৃষ্টিতে গাছের গোড়ায় যখন পানি জমা হবা দেয়, তখন কিন্তু গাছ পচন লাগে। তারপরে আপনার আছে অনেক সময় গাছের গোড়ে পানি জমাট থাকে, তারপরে গাছের গোড়ে ঠিক পাড়াই দেওয়া হয় না, মানে এই মুহূর্তে পারানো যাবে না, মাটি ভিজে, শুকনো মাটিটা পারানো হবে, তখন কিন্তু আসলে গাছ ভালো থাকবে, গাছের গোড়া পচবে না, পানি জড়িতে পারবে না, পচবে না। এখানে দেখবেন এই যে এগুলো, এই যে মাটিগুলো দেওয়া হয়েছে আসলে, এখানে এই যে দেখেন, এই যে হাত দেয় যায়, ঠিক এটা হলো আপনার আরও আগে ঠিক পাড়ায় দেওয়া দরকার ছিল, দিলে এই সমস্যা হতো না। তো এখন সমস্যা হয়ে গেছে, বৃষ্টি যত নামবে নামুক, কারণ আল্লাহর দেয়া বৃষ্টি নামতেই পারে, বৃষ্টি আল্লাহর রহমত। এই বৃষ্টি ছাড়া আসলে, বৃষ্টির পানি ছাড়া ফসল হয় না। এই জন্য পেঁপে গাছ আসলে খুব সেন্সিটিভ। পেঁপে গাছের গোড়ায় যদি পানি যায়, পেঁপে গাছ নষ্ট হয়ে যাবে, গোড়া পচন লাগবে, পচনে গাছ মারা যাবে। তো এই পেঁপে আসছে, পেঁপেগুলো যখন আপনার গাছ ভর্তি পেঁপে হবে 20 কেজি 40 কেজি, ওই সময় গাছগুলো মানে ভেঙে পড়ে যায়, এখান থেকে ভেঙে পড়ে যায়। এই জন্য গাছের গোড়ায় আপনার যদি বৃষ্টি নামে, সপ্তাহে সপ্তাহে এখানে আপনার স্প্রে করতে হবে। যেরকমটা দেখেন, এই যে আসলে গাছ কত ছোট, গাছে এই ফুল আসছে, ঠিক আছে, দেখার মতো গাছ অনেক সুন্দর আছে। ঠিক এবার আমি কাছে এনে দেখাই দিচ্ছি গাছের গোড়ায় আসলে কি স্প্রে করবেন। এখানে আছে আপনার রিডোমিল গোল্ড, ঠিক আছে, এই রিডোমিল গোল্ড এবং ক্যাম্পেইন, এগুলো গাছের গোড়ে স্প্রে করতে হবে। এখানে আছে আপনার রিডোমিল গোল্ড, এখানে আছে আমরা এই রিডোমিলটা আছে মেটালিক্সেন এবং ডব্লিউ প্লাস ম্যানকোজেব 68% প্লাস ডব্লিউ। এখানে আছে আপনার ক্যাম্পেইন, এটাও আপনার, এখানে আছে ম্যানকোজেব প্লাস কার্বন ডাজিম, ঠিক আছে, কার্বন ডাজিম 12% আর ম্যানকোজেব 63%। তো এটা আপনার গুইলা ঠিক গাছের গোড়ে দিতে হবে, গাছের গোড়ে এবং চারপাশ সুন্দর করে ভিজে দিতে হবে। এটা আপনার পাতায় দেওয়া যাবে না, ঠিক আছে, পাতায় দেওয়া যাবে না। গাছের জন্য এই বীজটা আপনার প্রযোজ্য পাতায়, ঠিক পাতার চাইতে গাছের গোড়ায় দরকার ফুল মানে ডাবল ডোজ। এখানে আপনার হাফ ডোজ, ঠিক গাছের গোড়ায় আপনার ডাবল ডোজ দিতে হবে। তো কতটুকু করে দিতে হবে এটা আপনাদেরকে আমি জানাই দিচ্ছি। এখন এমএল দিতে হবে প্রতি গ্রাম, আপনার প্রতি লিটার পানিতে 5 গ্রাম করে রিডোমিল গোল্ড মিক্স করতে হবে, এবং ক্যাম্পেইন দিতে হবে আপনার লিটারে 2 গ্রাম। ক্যাম্পেইন এটা লিটার 2 গ্রাম, এবং এটার মধ্যে আপনার এই দুইটার মধ্যে পাবেন মেটালিক্সিন, আর ওখানে আপনার পাবেন হলো ম্যানকোজেব প্লাস ডব্লিউ ম্যানকোজেব এবং ছত্রাকনাশক। ঠিক দুইটা মিক্স করে যদি গাছের গোড় দেওয়া যায়, তো গোড়া পচবে না। এখানে আপনার পচননাশক অনেক আছে, যেমন আপনার অ্যামিস্টারটপ আছে, এটাও পচননাশক, ছত্রাকনাশক, এবং নইন আছে, তারপরে আপনার ছত্রাকনাশক ক্যাব্রিওটপ আছে। ঠিক এই বীজগুলো যদি গাছের গোড়ে দেন, ডাবল ডোজ দিতে হবে। যেমন এখানে আছে আপনার ছত্রাকনাশক রিডোমিল গোল্ড প্লাস মেটালেক্সিন এবং ম্যানকোজেব, এবং এখানে আছে আপনার ম্যানকোজেব প্লাস ছত্রাকনাশক। তো এই ক্যাম্পেইনে আপনার লিটার 2 গ্রাম এবং রিডোমিল গোল্ড 5 গ্রাম। তো এই জায়গায় যদি গাছের মানে পাতায় দেন, এটা প্রযোজ্য, এবং যদি গাছের গোড়ায় দেন তাহলে ডাবল ডোজ
2 গ্রামের জায়গায় 4 গ্রাম যদি দেন ঠিক আসলে পচবে না, মরবে না, বেটার থাকবে। তো এটা আসলে দরকার বৃষ্টির দিনে, আপনার সপ্তাহে সপ্তাহে দরকার, প্রতি সপ্তাহে আসলে 7 দিন পর পর স্প্রে করবেন। এবং কি যদি কিনা আপনি এই বৃষ্টি না থাকে তাহলে দরকার নাই, সপ্তাহে একবার স্প্রে করেন যথেষ্ট। এবং 14 দিন পর পর স্প্রে করতে পারেন এই ছত্রাকনাশকটা। এটা আসলে খুব বেটার কাজ করবে, গাছের জন্যই প্রযোজ্য। তো সম্মানিত দর্শক, কি ছত্রাকনাশক দিলে কতদিন পর পর দিলে ঠিক আপনার কার্যকারিতা পাবেন। এবং এই মুহূর্তে বৃষ্টি, তাই আপনার এই ছত্রাকনাশক নিয়ে আমি ভালো একটা ভিডিও বানালাম, যেটা আসলে আপনাদেরকে উপকৃত করবে। গাছ ভর্তি ফলন আছে, এই গাছগুলি যদি শেষ হয়ে যায় তাহলে আসলে কী করার। এই জন্য গাছের গোড়া যাতে আসলে না পচে, পেঁপে গাছ অনেক নরম প্রকৃতির একটা উদ্ভিদ গাছ, এই গাছ আসলে ঠিক রাখতে, সুরক্ষিত রাখতে ছত্রাকনাশক দিতেই হবে। আজ এ পর্যন্তই। নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। এখানে আছে আপনার রিডোমিল গোল্ড, ঠিক আছে। এই রিডোমিল গোল্ড এবং ক্যাম্পেইন এগুলো গাছের গোড়ে স্প্রে করতে হবে। এখানে আছে আপনার রিডোমিল গোল্ড, এখানে আছে আমরা এই রিডোমিলটা আছে মেটালিক্সেন এবং ডব্লিউডব্লিউ প্লাস ম্যানকোজেব 68% প্লাস ডব্লিউডব্লিউ। এখানে আছে আপনার ক্যাম্পেইন, এটাও আপনার, এখানে আছে ম্যানকোজেব প্লাস কার্বন ডাজিম, ঠিক আছে। কার্বন ডাজিম 12% আর ম্যানকোজেব 63%। তো এটা আপনার গুইলা ঠিক গাছের গোড়ে দিতে হবে, গাছের গোড়ে এবং চারপাশ সুন্দর করে ভিজে দিতে হবে। এটা আপনার পাতায় দেওয়া যাবে না, ঠিক আছে, পাতায় দেওয়া যাবে না, দিলে কি হবে গাছের গোড়া পচবে না। এখানে আসলে দেখছেন এখন যে 3টা করে গাছ আছে, অনেক সময় ঝড় বৃষ্টি আসে, ঝড় বৃষ্টিতে কোনো রকম নাই, ঝড়ে গাছগুলো ভেঙে যায়, এই জন্য আর কি রাখছে বেশি। অনেকগুলো গাছ এক জায়গায় থাকলে ঝড়ে ভাঙতে পারে না, তাই। তবে এখানে রাখা হবে একটাই। যে জিনিসটা আসলে কথা বলতেছি ঠিক, এটা আপনার গাছের সুন্দর গোড়া এবং চারপাশ ভিজিয়ে দিতে হবে। গাছের জন্য এই বীজটা আপনার প্রযোজ্য পাতায়, ঠিক পাতার চাইতে গাছের গোড়ায় দরকার ফুল মানে ডাবল ডোজ। এখানে আপনার হাফ ডোজ, ঠিক গাছের গোড়ায় আপনার ডাবল ডোজ দিতে হবে। তো কতটুকু করে দিতে হবে এটা আপনাদেরকে আমি জানাই দিচ্ছি এখন।